ভারী বৃষ্টিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ জন শিশু মৃত্যু হয়েছে, সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। মূলত এটি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা। আমরা যেখানে আছি এটি ঠিক সেই জায়গায় যেখানে মূলত পাহাড় ধস হয়েছে। মূলত প্রথম দিকে খবর পাওয়া যায় ৩০ জন শিশু একটি লার্নিং সেন্টার, আমরা যেখানে অবস্থান করছি এবং যেখানে পাহাড় ধসে পড়েছে একটি লার্নিং সেন্টার, এবং এখান থেকেই মূলত পাশে যে পাহাড়টি ধসে এই যে লার্নিং সেন্টার যেখানে অবস্থান করছিলেন প্রায় ৩০ জন রোহিঙ্গা শিশু, এবং পাশের যে পাহাড়টি পড়ে প্রথমে তাদের গায়ের উপর পড়ে এবং সেখানেই মূলত অতিরিক্ত বৃষ্টি থাকার কারণে মূলত বারবার সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা ঠিক সেই জায়গায় আছি যে জায়গাটি পাহাড় ধস হয়েছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি এই জায়গা থেকে। মূলত আমরা প্রাথমিকভাবে এখনো পর্যন্ত দেখছি আমরা উদ্ধার অভিযান চলছে ঠিক সেই জায়গায় যে জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটছে। একটু পাশে দেখাতে চাই, এই পাহাড়টি মূলত ধসে পড়ে এখান থেকে মূলত স্থানীয়রা যেমনটি ফায়ার সার্ভিস এবং আশপাশে যারা রোহিঙ্গা ছিলেন তারা সকলে এসে উদ্ধার কার্যক্রম চালান। আমরা প্রাথমিকভাবে খবর পেয়েছি ৫ জন শিশুকে এখান থেকে উদ্ধার করা হয়েছে, আবার অনেকে বলছেন ৮ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে অনেকে বলছেন এখানে ৩০ জন শিশু আগে থেকেই অবস্থান ছিল। ফায়ার সার্ভিস এখনো উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। মূলত বড় একটি ঘটনা এটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আগেও যেমনটি দেখেছি, রোহিঙ্গা ক্যাম্পে ২ দিন আগেই পৃথক ৩টি ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছিল ভয়াবহ পাহাড় ধসের ঘটনায়। এরপর আজকে আবারও ভয়াবহ আরেকটি ঘটনা মুখোমুখি রোহিঙ্গা ক্যাম্প, এবং এখানে দেখছি এখন এখানে উৎসুক জনতা এসে ভিড় জমিয়েছেন, তাদেরকে সরিয়ে ফেলার জন্য মাইকিং করা হচ্ছে। ফায়ার সার্ভিস এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে, তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সর্বশেষ উদ্ধার কার্যক্রম সম্পর্কে জানা সম্ভব হয়নি। তবে এখনো পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে। তবে RRCর যে তথ্য মতে মূলত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, ৫ জন শিশুর। মূলত তারা এখানে একটি লার্নিং সেন্টার ছিল, এখানে তারা পড়ালেখায় ব্যস্ত ছিলেন। ঠিক ওই সময় ভাই আপনি কি শুনেছেন এখানে কতজন মারা গিয়েছে? এখন আসে আমি আপনি কি শুনেছেন? ভাই ভাই কি জানো না কি হইল কি আছিল মানে ভিতরে মহিলা হলে ভিতরে ৮০ জন আসি যা ফার্ম পাইয়ে
আসাদুজ্জামান বাকি আছেন কেউ? বাঁচি আছে হসপিটাল আমাদের এখন মারা গেছে 500 জন মারা গেছে। তো এটা আর কোথাও এমন ঘটনা এমন ঘটনা পার করে গিয়ে এমন ঘটনা করছিল না यार आगे को যে বারো হালি গো কিলো হয়ে যায় সময় গিয়ে হ্যাঁ কত মারা গেছে এটা প্রায় আর কোম্পানি গাছ নজন মারা ইয়ার কে সুবা হসপিটাল আমাদের পাশে আছে ইয়া জল্লা নেই কথা এলো জি কাছে জল্লা না বেশিটা লাগে না ওরা লেন দিলা ইয়াতিনার রেস্টুরেন্ট যা হয় না কেমন মাদা আরো আছে এটা তো আসতো নজন মধ্যে প্রায় হেরা আর ইয়াতিনার বেশি মরিল পারে এখানে দেখছি এখনো উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে প্রশাসনের পক্ষ থেকে এখানে এখন উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে চ্যানেলটা বেশি বাজে আমরা ঠিক সেই ঘটনা চলে যাচ্ছি এখানে ফায়ার সার্ভিস এবং প্রশাসন অন্যান্য সংস্থার লোকজন আছে তারা এখনো পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত পাঁচজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এমন খবর আমরা পেয়েছি আপনি ছিলেন আমাদের সাথে কথা বলুন না কি ভুন্য হ্যাঁ না হয়ে গেছে কি যে 4-5 জন মারা গিয়ে কথা হলো বিবরণ এগুলো দেন মূলত আজকে দুপুর 2টার দিকে মূলত এই ঘটনা ভারী বৃষ্টির কারণে পাশের যে পাহাড়টি ছিল সেটি ভেঙে পড়ে এখানে একটি মাদ্রাসা ছিল যেখানে রোহিঙ্গা নারী শিশুরা মাদ্রাসায় পড়ালেখা করতে আসছেন 2টার দিকে মূলত পাশের যে পাহাড়টি ছিল ওই পাহাড়টি তাদের গায়ের উপর পড়ে ধসে পড়ে এবং তাতে তারা ভিতরে আটকা পড়ে প্রায় 7 থেকে 8 জন এই জায়গা থেকে বের করছে এখানে কোটা ছিল ওরা আচ্ছা আমরা ঠিক যে জায়গায় আছি এই জায়গায় মূলত উদ্ধার করা হয়েছে মাটির কথা বলা যাবে না কখন গর্জে পড়ে আবার আপনারা যাবেন আমাদের কথা কি আবার কি রেকর্ড হচ্ছে নাকি না আমরা লাইভে আছি যদি বলেন আমাদের কথা বলেন একটু হ্যাঁ লোক আসছিল ওদের কাছে আচ্ছা আপনারা এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব পুলিশ সহ অন্যান্য বাহিনীর সংস্থা যারা আছেন তারা এখানে আসেন উদ্ধার কার্যক্রমে ঠিক এই জায়গা থেকেই মূলত উদ্ধার করা হয় 5 জন শিশুর মরদেহ তাদের কাউকে বাঁচানো গেল না তবে কয়েকজন শিশুকে বাঁচানো গিয়েছে এখনো পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না তবে নতুন কিছু তথ্য আসছে 7 জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এমন কেউ তথ্য আসছে তবে এখনো পর্যন্ত সঠিকভাবে নিশ্চিতভাবে তথ্য দিতে পারছেন না এখানে আশপাশে রোহিঙ্গারাও এখানে ছুটে আসেন দেশে মূলত এই জায়গায় ভিড় জমিয়েছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হবে ভাই কিছু জানেন না মিরা রে ভাই আর এখন কি দেখো না এই রে আমি কি দেখুন আরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ইয়ারা ইয়ান দেখুন আবাসে পাইঙ্গে দিয়ে আর দূরে এসে তো এই দূরে আইরে সাইড তোমাদের মানে ইয়ান ফজা তলে মায়া হয়েছিল 10-12 জন আসছিল 10-12 নতুন এমনি 7 জন গাড়ি ওখান লাগে
আর এনে মাত্র আই আর নিজ সুখে দেখি 3 নম্বরা সাইর আসি এতে গোয়া জোয়ানে মায়া হওয়া আর দোয়া গুড়া দুই জানি তার আনুমানিক বয়স কত হবে? বয়স গোয়ার মাত্র 14-15 হইব যে জোয়ানে হয় তে আর গোয়ার বয়স আর উনার বয়সে বোধে 10-12 হয় দূর হবো টোটাল কজন মারা গিয়েছে? টোটাল হজন মারা গিয়ে না তো জানা নাই মানে একদিন পরে জানি পারিবা ওনারা ঠিক আসলে কোন জায়গায় ঘটনা কারণ কিভাবে মানে ঘটনা এটা আসলে আমাদের কান মানে গিয়া দিয়ে ওয়াল ইয়ান যুক্তর প্রতি দিয়ে ফেলে অনিবারি প্রতি দিয়ে তাই ইয়ান খালি আর কান ইয়ানত বসে দিতে হবে কাউরে ফাড়ালো এদিকে তাই সকালে মানে আবার আর হারিয়ে আর দম খালিয়ে থাকে আজ ইয়ান বাইকে দেখে দূর দিলের বুধানি মারি দূর ভাই আর কয়টার দিকে ঠিক ঠিক আই নামাজ ছিলাম এন্দে জোহর নামাজ আই জামাত লন্ন ভাই আর কি আই সিরা পরিবার অর্থাৎ দূর আওয়াজ শুনি আয় আওয়াজ শুনি উত্তর কি হয়ে সাইডে আল্লাহ তালা মানে তো মসজিদ এঙ্গো ঠেক দিবে এখন যারা মারা গিয়ে তারা হরে হন যারা মারা গিয়ে এন্দে বলল হতে আছে এ বলল হতে আছে দূরে আছে হসপিটাল মানে ইতারা এটাই শুধু কোরআন তেলাওয়াত দিত হাবেস মায়া হন জিন যে তারা নাকি কোরআনরে হেফজ করি বলা বলিয়ারে বাম্মাই তারারে আজু খুশির সাথে এটা গলা দিয়ে তারা সন্না করে পরিবার অবস্থার মধ্যে কিছু নামাজের হালাত আসছিল কিছু নামাজ সারা আসছিল হিন্দিল্লারিয়া জিন নামাজ সারা আসছিল তারা কোরআন পড়ে জিন নামাজ আসছিল মানে নামাজ আসছিল দূর আর নামাজ সারা কিন্তু কোরআন পড়াত আসছিল মানে এন দিকে তলে এসে মিটার তলে মায়া ভগর মুখত ইন্দিলা লিয়ার সহ কোরআন এবার মুখ মাদের ইন্দিলা দিকে মানে আলহামদুলিল্লাহ মানে মায়া হন শহীদ তালিব আলম মায়া হন যেহেতু শহীদ হেদবুরে একজন প্রত্যক্ষদর্শী তিনি জানাচ্ছিলেন ঘটনার বিবরণ। তিনি যেমনটি দেখেছেন সেটি বলছিলেন এবং এই জায়গায় পাশের একটি বিশাল দেওয়াল ছিল, দেওয়াল ভেঙে তাদের গায়ের উপর পড়ে এবং তারা মাটির নিচে চাপা পড়ে। সবকিছু মিলিয়ে এখানে মর্মান্তিক দৃশ্য। পরবর্তীতে সঠিক তথ্য কতজন নিহত হয়েছেন সেটির তথ্য জানিয়ে দিয়ে আমরা সরাসরি যুক্ত হব। এ ছিল রোহিঙ্গা ক্যাম্প থেকে সর্বশেষ।